তো কে হাল সাবকা, আমি যে এতদিন যাবত কইতেছি যে আমার গাড়ি জিনে ধরে আপনারা আমার বালটা দিয়েও বিশ্বাস করেন নাই, বালটা দিয়েও বিশ্বাস করেন। আজকে প্রথমেই আমি ট্রেইলার দেখাই দিলাম যে আজ গাড়ির অবস্থা আমার জিনে করছে কি, গাড়িটার অবস্থা করছেটা কি। তো এখনো যদি আপনারা বিশ্বাস না করেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন যে জিনের লগে কি কি হয় আর জিনে আমার লগে কি কি করে, গাড়ির লগে কি কি করে। আমি যে কইছি এতদিন যে রাস্তায় নামলেই আমার গাড়ি জিনে ধরে, আপনারা তো বিশ্বাস করেন নাই। এই যে দেখেন এই গাড়ির উপরে অলরেডি জিন বইয়ে রয়েছে, গাড়ির উপরে জিন বইয়ে রয়েছে। ও গাড়িটারে লইয়ে কি কি করে, কোন দিক গাড়িটার ঠেলে, আপনারা খালি একটু দেখতে থাকেন অবস্থাটাও কি করে। আপনারা যারা মনে করতেছেন যে না এটা এডিট করে বানাইছি, এই দিয়ে বানাইছি, আপনারা ওই গাড়ির নাম্বার গাড়ির নাম টাম সব লেখা আছে, আপনারা দরকার হলে পিছিয়ে যাইয়ে দেখেন। আর সামনেও অনেকবার এই জিনের আসর মাসর পরে গাড়ি বা পর্বে গাড়িতে আপনারা দেখতে থাকেন, ঠিক আছে। এই গাড়িতে কি করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হইবে আপনাকে। ভিডিওটা সেই লেভেলের একটা ভয়ঙ্কর ভিডিও হইতে যাইতে আছে। জিন গাড়ির ভিতরে ঢুকিয়া গাড়িটারে পুরো তছনছ করিয়া লাই দিতে আছে, না কি করতে আছে, কোন গাড়ি মারিয়ে দিতে আছে। এই দেন এই ওর ইচ্ছে করে এই মারিয়ে দিল। একে আমি মারি, আমার ড্রাইভার মারেও। এই যে জিনের ভয়তে বিড়ি পর্যন্ত ধরাই লইছি, যে আগুন থাকলে হ্যাঁ ভূতপেত নিয়ে আয় না, জিন মিন আয় না। ও জিন আগুন দিয়েই তৈরি, ওই জিন তৈরিই আগুন দিয়া। ও কেউর কোনো কথাবার্তাই শোনে না, ও কেউর কোনো কথা শোনে না। ওই দেখেন গাড়িটা এদিক বাউলা একটা গাড়ি সোজা চলবে, ভালো ড্রাইভার, অভিজ্ঞ ড্রাইভার, এত সুন্দর রাস্তা, একটা গাড়ি যাবে সোজা, প্রত্যেকটা গাড়ি সোজা যাইতেছে, কিন্তু আমার গাড়ি ওই যে গাড়ি একটা দেখলেই হেল লাগে যে মারি দে। আপনারা একদিন বিশ্বাস করেন না, আমি দিন দেখাইতে পারি নাই, খালি গাড়িতে আগুন দেখাইছি আর আপনাকেও ছবি দেখাইছি, আপনারা বিশ্বাস করেন না। আজকে আমি পুরো ড্রোন লইয়া রেডি হয়েছি এই জিন ধরার লাগিয়া, ঠিক আছে। এই জিন কি কি করে আজকে এই দেখামু। ওই দেখেন এই গাড়িটা বাউলাই কোন দিক কেমনে বাউলি মারতে আছে। ও পথ থুইয়া ওই যে বিপদে চলে যাইতে আছে, ও পথ থুইয়া ওই যে দেন ঠেলতে এই যে গাড়ির উপরে জিন এইরকম থাকে, ওই যে ঢুকি গেছে জিন ঢুকিয়া গাড়িটার লগে কি করছে আমার। ওই দেন ও যে রাস্তা বন্ধ সেই রাস্তায় চলে গেছে, ওর যাওয়ার কথা বরিশাল, অন্য রাস্তায় চলে গেছে। এই সামনে আবার গাড়ি একটা বেকা তেরা বাজবজ করে থুয়ে গেছে। এরপরও যদি আপনারা বিশ্বাস না করেন যে আমার গাড়িতে জিনে ধরে, তো আমার কিচ্ছু করার নেই, আপনারা অন্ধ। আমি জিন দেখাই দিছি, আমি আমার গাড়িতে দেখাই দিছি, আমার গাড়িতে যে জিন বাবা আমি সব দেখাই দিছি। আপনারা বিশ্বাস না করলে আমার কিচ্ছু করার নাই, আপনারা মুড়ি খান, আমিও বরিশাল যে মুড়ি খামো। বিলিডে পর্যন্ত দাঁড়াই লইছি ভয়তে যে যাতে জিনে আমার অ্যাটাক না করতে পারে। একটা টান দিলাম, বিড়িটা টান দিলাম, যখন আমি একটু গ্যাপ দিব কথায়, তখন বুঝবেন যে একটা বিড়ি টান দিতে আসি। বিড়ি না টানলে তো ওই আগুনে জ্বলবে না, আগুন না জ্বললে তো বিড়ি নিভবে যাইবে। তো বিড়ি নিভবে গেলে জিন আমার গাড়িও ভর করবে। আমার এই হাতে আগুন আছে দেখতে আমার গাড়ি ভর করতে পারতে আসে না, আমার হাতে আগুন না থাকলে আমার গাড়ি ওই ভর করে লাই দিত। তো যাই হোক, আমি মেলা কষ্টে মষ্টে এই যে বরিশাল লই যাবো। বরিশাল আমার ওই যে 2-3টা আছে, হুজুরবাড়ি আছে, চরমনাই আছে, এরপর ওই সারসিনা আছে, নেসারাবাদ আছে। আমি এই হুজুরবাড়ি লই যাবো আমার গাড়ি এই জিনেদারা রাজ্যে বাঁচাইতে। এইরকম জিনেদারা গাড়ি লইয়া রাস্তার নামা যাইবে না। এই দেখেন এই অবস্থাটা দেখছেন, একটা গাড়ি কি এমনি চলার কথা, আপনারা তো দেখেন আমি মেলা দিন যাবো এই গাড়ি চালাই। ওই দেখেন ওই অবস্থাটা দেখেন, ও করতে আছে কি তো একটা গাড়ি কি এমনি চলার কথা, একটা মানুষ। আমি কি গাড়ি এমনি চালাইতে চাই? এটা গাড়ি আমার নিজের গাড়ি, আমি কি নিজে ভাঙ্গি ছুটি হেলাইতে চাই, বাস্ট করে হেলাইতে চাই, এতগুলো মানুষের মারিয়ে দিতে চাই? আমি দেখে মামলা ওই ধ্যান লাগাই দিয়ে বই রয়েছে। এরপরও যারা আপনারা বিশ্বাস করেন না, এরপরে জিগাইতে পারেন কই একটু আগে তো ছাদে দেখছি জিন, এখন তো দেখি না। ভিতরে ঢুকে বই রয়েছে, আপনারা দেখবেন কেমনে? আমার হাতে বিড়ি আছে দেখে আমার ধরে না। ওই যে লাল লাল যেটা দেখা ওইটাই জিন। যাই হোক, এইটা কোন ছবির জিন হেয়াও আপনারা জানেন। এটা হইছে যাইয়া হস্তর জিন, এটারে কয় হস্তর জিন। এটা হইছে তুম্বার জিন এটা। তো যাই হোক, এই স্পেশাল জিন কিল্লিগে আমার কান্দে বর করছে আমি জানি না। এই জিন হচ্ছে একটা লোভী জিন, এর অনেক টাকা পয়সা আছে এবং এর আরো অনেক টাকা পয়সা দরকার, আমি এটা ছবিতে দেখছি। যাই হোক, এখন আমার দ্বারা তো টাকা নাই, ও হালার ফলায় আমার কান্দে বর করলে কার? আমি চালাই একটা লোকাল গাড়ি, ও আমার কান্দে বর করলে আমি এই চিন্তেই বাঁচি না। আমি প্রতিদিন সকালবেলা গোসল করে উঠে গাড়িটা চালাই। তো গোসল একজন পাক পবিত্র মানুষের গাড়িতে একটা জিন ভর করে, মানাই যাইতেছে না কোনোভাবে। যাই হোক, কোনো মতে বরিশাল নিয়ে হেলাইতে পারলাই হুজুরবাড়ি লই যাবো। হুজুরবাড়ি নিয়ে হুজুরে কমু যে সারসিনা যাবো, নইলে চরমনাই যাবো, নইলে ওই যে নেসারাবাদ যাবো, যে কোনো এক জায়গায় যাইয়ে কমু যে গাড়ির জিনটা ছাড়াই দেন। আল্লাহ আল্লাহ করি, আপনারাও দোয়া করেন আর দেখতে থাকেন যে পরবর্তীতে কি হয় আমার এই গাড়িতে, দেখতে থাকেন, ঠিক আছে। এই গাড়ি লইয়ে আমার কোনো মতে যাইতেই হবে। এই যে হালার পালারে কোনোভাবেই আমার গাড়ি পোড়াইতে দেওয়া যাবে না। ও প্রতিদিন আমার গাড়ি পোড়াই দেয়, আজকে কোনোভাবেই ওর গাড়ি আমার গাড়ি পোড়াইতে দেবো না। তাতে যা আছে কপালে, আল্লাহ বর্ষা।
ছুটিয়ে চলিলাম, মানে শুরু করিলাম মহান আল্লাহ তাআলার নামে। এই যে এই ট্যাক্স ম্যাক্স দিয়া ওই যে টোকেন মোকেন কাইট দেয়া, এই পদ্মা সেতু, সামনে পদ্মা সেতু আছে, বিড়িটা যায় আবার নিববে, না টানলে ওটা একটা সমস্যা, বিড়িটা নিববে যায়, নিববে গেলে দিন মোরকাও ওভার করবে। আবার কেন ওই বরিশাল থেকে চলে যাই চট্টগ্রাম, চট্টগ্রাম যাইয়ে তো আর এক বিপদ, ওই যে চট্টগ্রাম হাইওয়ে রোডে মেলা ফাঁকা জায়গা, ওখানে বইয়ে জিনমিন যদি ধরে মরে, তারপর তো মই একালে কেলাফতে, আর মোর কেলাফতে মোর গাড়িও শেষ, মইও শেষ, কারণ রাস্তার নামাই দেয়। বরিশালের রাস্তাঘাট চিনি মিনি সব আত্মীয় স্বজন মজন আছে, যাই হোক জিনও একটু মোর ভয়টাই পাই যাইবে আনে। তো যাই হোক এই চিন্তা করে ভাবনা করে বিড়ি একটা জ্বালাই লইছি, বিড়ি একটার পর একটা জ্বলতেই থাকবে। আপনারা যখনই আমার কথা টের পাইবেন না, তখনই বুঝবেন যে আমি একটা বিড়িতে টান দিতে আসি। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, বিড়ি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। একমাত্র এখানে একটা কথা কই দেখুন, ভালো বিড়ির ব্যবসাই হয়েছে আমার হিসাবে একমাত্র হালাল ব্যবসা, একমাত্র পৃথিবীতে হালাল এবং সৎ ব্যবসা হয়েছে বিড়ির ব্যবসা। প্যাকেটের গায়ে ডিরেক্ট লেখা থাকে যে ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান মৃত্যু ঘটায়, আপনারা খাইয়েন না। ওরা প্রচার করেই কয় আপনারা খাইয়েন না, তারপর আপনারা খান। যাই হোক ধূমপানের একটা অ্যাড দিয়ে দিলাম মাঝখানে, হালাল ব্যবসার একটা অ্যাড দিয়ে দিলাম, ওই দেন ওই রাস্তার নামাই দিতে আছে। হালাল বেলায় মোড়ে শান্তি দেবে না, এত চেষ্টা করতে আছি গাড়িটা রাস্তায় রাহাল লাগিয়া, ও মোড়ে শান্তিই দেবে না। ও রাস্তার নামাই দেয় আমার গাড়ি, ও এদিক টাক খাওয়ায়, এদিক বাউলি মারে, এদিকের গাড়িতে লাগাই দেয়, ওর গাড়িতে লাগাই দেয়। ভাই আমি নিজে করি না, আপনারা বিশ্বাস করেন আর না করেন, আমি নিজে করি না, জিনে করে। আই যেমনি কি জিনের লগে যেতেই হইবে, জিন আমি আপনাকে দেখাই দিছি, সামনে আরো দেখামু জিনের কাণ্ড কারখানা আরো দেখামু, কিন্তু জিন রেজ যেতে দেওয়া যাইবে না কোনোভাবে জিন রেজ যেতে দেওয়া যাইবে না। এই গাড়ি আমার বরিশাল লইয়ে যাইতেই হইবে। আমি চরমনাইট দ্বারে যাই, আর সারসিনায় যাই, আর নেসারাবাদ যাই, যেখানে যাই। নেসারাবাদ মাদ্রাসা হয়েছে, নেসারাবাদ আর কি সারসিনা মাদ্রাসা হয়েছে আমার বাড়ির সামনে এককালে। হুজুরের লগে আমার মেলা ভালো সম্পর্ক, আগে এক লগে চা টা খাই, হুজুরের চা খায় না, মিথ্যে কথা বলছি। মুই হুজুর বাড়ির সামনে দিয়ে চাবিরি খাইতাম এই আর কি, দোকান বোকার আছে। যাই হোক এই কইতে চাইছিলাম। তো এই বরিশালের কাছাকাছি আইডাই পদ্মা সেতুটা মাত্র পার হইলাম, এখন পর্যন্ত ওই যে আকাশে যে ম্যাগ মুখ দেখা যাইতেছে, অন্ধকার হয়ে যাইতেছে, জিনের উৎপাত একটু পরেই বাড়বে আরো। লাইট রুট যতই জ্বালাই দেয়, বিড়ি মিড়ি যতই জ্বালাই দেয়, কি হয় না হয় আল্লাহ জানে, কোন সময় কি হয়ে যায়, মানে কিছু বলাই যাইতেছে না। তা আপনারা সবাই একটু দোয়া করেন, আমার লাগে একটু দোয়া করেন। ওই দেশে ওরা কিন্তু ঠেললে মেললেই, ওর কোনো দোষ আছে দেখেন ওর করছে কি, ওই 2-3টার দেশ মারি দেশ, ওর কোনো দোষ আছে? আর ওরে মুই ইচ্ছে লাগাইছি, মুদি গাড়ি চালাইতেছিলাম সোজা, জিনে লাগাই দিছে, এখানে আমার কোনো দোষ নাই। মামলা যা দেয় না দেয় লইয়া আমার কোনো দোষ নাই। মানে আমি একালে আদালত মামলা খাইলেও আমি আদালতে কই দিব, আমার কোনো দোষ নাই। ওই দেখেন ওই মাঝখান দিয়া দেশে ঢুকাইয়া এসবের দরকার আছে? যাই হোক গাইস, আমি খুব বিপদে আছি। আমি এই গাড়িটা লইয়া কোনো মতে যাইতে পারলে হয় বরিশাল পর্যন্ত। বরিশাল যাওয়ার পর হুজুরের লগে কথাবার্তা কইয়া কেমনে কি জিনমিন ছাড়ান যায়, হে ভিডিও আপনাকে দেখাবো। তা আপনারা আবার একটু দোয়া টোয়া রাখেন। ওই দেখেন এই খালি রাস্তাটায় কি করে ওই দেশে, ওরে মারি দেওয়ার কোনো দরকার আছে? এই যে এই দেখছেন, এই দেশে আগুন লাগাইয়া জিনে আর বরিশাল পর্যন্ত যাইতেও পারলাম না, জিনের কাছে হারিয়ে গেলাম। বাইসে থাকলে পরের পর্বে আবার দেখা হইবে, মনে হয় না বাসমো আর।